রিক্সা চালাইতে হলে কি বিএসএস ক্যাডার হইতে হয়? মেট্রিকের সার্টিফিকেট লাগে? তারা হুজুর এই রিক্সা কেন চালায় না? সম্মান চাইবে না, জীবনও না। একটা রিক্সাওয়ালা এখন দৈনিক ইনকাম করে 2000 টাকা, 1000 টাকা, কথা কয় না, ঠিক না? মানে একটা রিক্সাওয়ালা দৈনিক ইনকাম করতেছে গড়ে 1000 টাকা। আপনি বদলা দিবেন, আমি যদি কই যে আমার বাসায় আজকে একটা বদলা লাগবে, আপনি তো বদলা দেবেন? হ্যাঁ বদলা দেবেন। আমি 500 টাকা দেবো। ইমাম সাহেব মানুষ না, কে হুজুর 700 টাকা বদলা হালাইছি, আমরা যারা আইছি 500 টাকা দিতে আইছি, কইবেন না? এখন আপনি খেয়াল দেন, সকাল 8টার সময় আইছেন কাজ করতে, 1টা পর্যন্ত কাজ করছেন, 1টা থেকে 2টা কি 2:30টা, 1.5 ঘন্টা খাইছেন, একটু রেস্ট নিয়েছেন, এবার আবার আসর পর্যন্ত কাজ করিয়া বাড়ি চলে গেছেন। যারা বদলা এর মতো কাজ করে নাকি? মোটামুটি 5-6 ঘন্টা কাজ করে 700 টাকা কামাই করছেন। আমি আমরাও যারা কমু, আপনার মধ্যে কেডা আছেন এখানে 24 ঘন্টা ডিউটি করবেন? আমি ইমাম সাহেব 300 টাকা বেতন দেবো আপনাকে, প্রত্যেকদিন 300 টাকা দেবেন। কেডা কেডা আছেন? সবাই থাকলে সবার দিন। এখানে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত ডিউটি করবেন, তাহলে আপনি ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করেন, কথা না? 24 ঘন্টা ডিউটি করেন না? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, হ্যাঁ সবকিছু ফালাই থিয়ে আনে ডিউটি করতে আছে 24 ঘন্টা। তাই ওখানে যদি 6 ঘন্টা ডিউটি করে এবারে 700 টাকা পায়, এবারে কয় টাকা পাওয়া উচিত? যে ব্যক্তি মানুষকে নেক কাজের দাওয়াত দেবে সে আমলকারীদের সমান নেকি পাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি কোটি বার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়, যে জামানায় নাকি কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, ওই জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যূনতম জ্ঞান এবং আমলের উপরে অটুট রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আসার বসার, আমি গুনাহগার, আমার জবান থেকে কিছু বলার এবং আপনাদেরকে শ্রবণ করার এবং আল্লাহ কবুল করলে এর অনুযায়ী জিন্দেগিকে পরিচালনা করার তৌফিক দান করছেন। এই জন্য সকলেই মহান রব্বে তাআলার দরবারে এই বিষয় নিয়ে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই জেনে থাকবেন বা শুনেছেন এবং মনে প্রাণে বিশ্বাসও করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ইশারা না আসে কোনো কিছু হয় না, ঠিক না? যখনই তার পক্ষ থেকে কোনো ইশারা আসবে তখন এই কাজটা সম্পূর্ণ হবে। এর আগ পর্যন্ত আপনি, আমি, সরমনের পিসাব, সারসিনের পিসাব মিললে দোয়া করলেও কাজ হবে না। যেমন কিছুদিন আগে বাউফলে পাবলিক মাঠে বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে, ইস্তেসকাস নামাজ পড়ে যেটাকে, ওই নামাজ পড়ানো হয়েছে। আল্লাহ কবুল করেন, বৃষ্টি দেয় নাই। সৌদিতে বৃষ্টি হয় না, সেখানে এখন এমন বৃষ্টি হয়েছে গাড়ি ভাসে। আল্লাহ পারে কিনা? আল্লাহ চাইছেন এই জন্য। যেখানে আমাদের এইখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে বৃষ্টি নাই। এখন এগুলো কি আমাদের হাতের কামাই না? কথা না, হাতের কামাই না? অবশ্যই হাতের কামাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কিয়ামতের আলামতের 2টা ধাপ থাকবে, একটা বড় আলামত, একটা ছোট আলামত। বড় আলামত কি? মাহদী আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল আসবেন, যুদ্ধ হবে, এগুলো জানেন না সবাই? এগুলো বড় আলামত। ছোট আলামত কি? ছোট আলামত মনে করেন যার কিছু ছিল না, ভিক্ষা করছে, রিক্সা চালাইছে, উদাহরণস্বরূপ। তো রিক্সাওয়ালা সবচেয়ে বড় লোক, ঠিক না? তো যার কিছু ছিল না সে অট্টালিকা বানাইবে, আর যার ছিল সে ধ্বংস হয়ে যাবে। হইতেছে না? যে ব্যক্তি সম্মান পাওয়ার যোগ্য, যাকে সম্মান দেওয়া উচিত, দরকার, তাকে কেউ সম্মান দিবে না। মূর্খ, বেয়াদব, নালায়েক এদেরকে সম্মান দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলামতের ভিতরে সর্বপ্রথম আলামত হলো আমি দুনিয়া থেকে বিদায় হওয়া। 1400 বছর আগে চলে গেছে না সে দুনিয়া থেকে? তখন থেকে আলামত শুরু হয়ে গেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন কিয়ামত কবে হবে, কিন্তু আমরা অপ্রীতিকর কিছু দেখলেই তো বলি যে কিয়ামতের আলামত, ঠিক না? তো কিছু কিছু বিষয় থাকে যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথার সাথে মিল্লা যায়, বুঝছেন? মানে মানুষের নির্লজ্জতা বাইরে যাবে, লজ্জা থাকবে না, ঠিক না? এখন লজ্জা আছে, এখন লজ্জা নাই।
লজ্জা যে কই গেছে আপনারা খুঁজে পাবেন না, আমি সব খুঁজে পাবো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস, সেখান থেকে আমরা একটা হাদিস বলেছি, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এটা আপনারা শুনলে কিছু কিছু আরবি আছে বা কিছু কিছু ইংরেজি আছে যেগুলো শুনলে আপনারা বোঝেন যে এটার অর্থ কি, ঠিক না? যেমন আমরা কি কিন্তু অনেকেই মুরব্বী, বৃদ্ধ, মানে যুবক, যেই হোক, দুঃখিত বলি না, বলি সরি। সরি কি বাংলা ভাষা? বা একটু কথা বলেন, বাংলা ভাষা সরি ইংরেজি ভাষা, কিন্তু সরিকে আমরা এমন ভাবে নিয়ে নিয়েছি এটাই বাংলা ভাষা, ঠিক না? তো দেখেন যে আপনারা এই হাদিসটা অনেকেই শুনছেন, শুনতে মুখস্থ হয়ে গেছে, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কি বলা হয়েছে? ওলামায়ে কেরামগণ পয়গম্বরের ওয়ারিস বা উত্তরসূরি। এখন একটা বিষয় মাথায় নেন, আপনার জমি আপনার পরে কে পাইবে? আপনার ছেলে সন্তান, তারা ওয়ারিস। আর হেরা বাদ দিয়ে যে আমি যাইয়া কই আমি তো সব ছিলাম আপনাদের এলাকার, 10 বছর ছিলাম, 6 বছর ছিলাম, 5 বছর ছিলাম, তো মুরব্বির লাগে আমার ভালো পরিচয়, আপনার লাশ সামনে, তখন বলতেছি জানাজা পড়াইতে গেছি যে মুরব্বির সাথে আমার খুব ভালো পরিচয়, তো উনি আমারে কইয়া গেছেন, উনি এজাজত দিয়ে গেছেন যে জমি যা আছে সব আমার। পিটান কি একটা নিচে পড়বে? কথা না, সব পিঠে পড়বে না? আগে তো পিঠে আমরা পোলা পানে আমারে দাফন দেওয়ার পর 11 পিঠে এলি। তো এখন আপনি এখান থেকে বোঝেন যে আপনি যদি ওয়ারিস উত্তরসূরি আপনার ছেলে হয়, তা আপনার জমির জন্য সে কি করবে? অন্য কেউ যদি ওখানে হানা দেয় তার প্রতিবাদ করবে নাকি? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতাই দিয়ে গেছেন, বুঝেন নাই? আমাদেরকে বলে দিয়ে গেছেন। নবী পাকের কাছে একজন সাহাবা কেরাম জিজ্ঞাসা করতেছেন যে যখন হে নবী আপনি থাকবেন না, তার পরের প্রজন্ম আপনার উম্মতরা কার কাছে যাইবে? মনে দুঃখ লাগলে, মনে কষ্ট পাইলে কার কাছে যাইবে? কার কাছে গিয়ে নিজের মনের ভাবগুলো প্রকাশ করবে? আর নবী তো এমন নবী ছিলেন যারা দেখার পর খিদে নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ, মানে তার চেহারা দেখার পর ক্ষুধা নিবারণ হয়ে যেত। তো ওনার মতো তো আর আমাদের এত এজাজত নাই। নবী তো নবী, নবীর মতো কেউ নাই, ঠিক না? তো এখন বিষয়টা দেখেন, সে আমাদেরকে বলছেন যে এর পরের প্রজন্ম যখন আসবে, যখন মনে কষ্ট লাগবে, কোন হাদিস জানার দরকার হইবে, তখন আমি বাতায় দিয়ে গেলাম উলামায়ে কেরামগণের কাছে যাবে। সুবহানাল্লাহ। এখন দেখেন, এটা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর এটা দেখেন নাই সে কি কইয়া গেছে না কইয়া গেছে, আলেমরা মিথ্যা কয় কিনা নিজেদের সম্মান বাড়ানোর জন্য, এটা বাদ দিলাম। এখন আপনার নিজের চোখে যেটা দেখেন ওইটা দেখেন। এখন মানে নিজের সমাজ যেটা চলে ওইটা চোখ দিয়ে দেখেন। এই যে বৃষ্টি হয় না, কোন চেয়ারম্যান, মেম্বার বা কোন এমপি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছে মানুষ লইয়ে দেখছেন? কথা কয় না, ডর করে, কত কত ডর করে। কিন্তু প্রত্যেক জায়গায় মসজিদের ইমাম সাহেব নয়তো খতিব সাহেব মানুষদেরকে জড়ো করে নামাজ পড়ছে। ওনার একলার কি কষ্ট? মানে বৃষ্টি হয় না, ওনার একলা কি ঝামেলা? ঝামেলা সবার না? সবার জন্য ইমাম সাহেবরা কান্না করে। কথা বুঝছেন কিনা? দেখেন এখানে আজকে বলা হয়েছে, আজকের আমার খুতবার মূল আলোচনা, মূল বিষয় হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন, যদি তুমি কোনো অন্যায় দেখো, খেয়াল দেন ভাই, যদি তুমি কোনো অন্যায় দেখো তাহলে তোমার ক্ষমতা থাকলে হাতের মাধ্যমে সেটাকে থামাও। জানেন না আপনারা? যদি সেটা না পারো জবানের মাধ্যমে বললে থামাও। সেই ক্ষমতাটা অন্যতম যদি তোমার না থাকে কি করবা? মনে মনে তারা ঘৃণা করো। কিন্তু এটা সব থেকে মানে ইমানের দুর্বল স্থান। কথা বুঝছেন কিনা? কিন্তু এখনকার সময় এমন হয়েছে যে নেতা বাজার দাম একটু বেশি, মোটামুটি দুনিয়ার বুকে উনি যদি কিছু কয় ওটা ভুল, 100% ভুল, কিন্তু ওইটারই আর রাইট করবে, ঠিক না? কারণ কি, আমি যে রাইট নেই কেউ আমার পিঠে পড়বে। ওই একজন ব্যক্তি আছে, উনি বলে যে 5 আটার সময় নেই, 5 আইটা আসি নাই। হ্যাঁ, মানে মরলে শহীদ, বাঁচলে গাজী। কথাগুলো বাস্তব। এই যে আমি আমার বিষয় বলি, এখন আজকে কোনো আলোচনা করবো না কোরআন থেকে, আমার বিষয় বলবো। বিষয় হলো কি, আমি এতটুকু যেখানে আসছি, আমার ন্যূনতম খাদেম হওয়ার মতো যোগ্যতা আল্লাহ দেয় নাই। কিন্তু ওই যে প্রথম বলছিলাম, আল্লাহর ইশারা যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমি চাইলে কিছু করতে পারবো না, ঠিক না?
তো আল্লাহ চাইছে যে আমি দিনের খেদমত করি, এই জন্য আমার খাদেম না, আমার খতিব বানাই দিছে। বুঝছেন কিনা? এখন খতিব, খতিব মানে ইমাম, ইমাম মানে নেতা। এখন মনে করেন যে আমি, আমার 24-25 বছর বয়স, ছোট মানুষ, কিন্তু আমি কেন বাপদাদার গল্প কই এখানে বই? কোনো সময় আমার বাপদাদার কোনো গল্প কইছি এখানে বইসা? না। এখন শোনেন, এই যে 25 বছর আমার জিন্দিগি না, এই 25 বছর জিন্দিগিটাই দুঃখের। কেন? যখন থেকে বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে, বাপ মা ভালোবেসে মাদ্রাসায় ভর্তি করে দিছে, কিন্তু এখনকার মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব ভালো। তো এখন দেখেন, আমরা যারা হুজুর হয়েছি আমাদের অবস্থাটা দেখেন। ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, রাত 10টা পর্যন্ত পড়ছি, 10টার পর খাইতে যাবতীয় কাজবাজ সাইরে ঘুমাইতে ঘুমাইতে 11টা, আবার 3টার সময় উঠেছে, 12টা, 1টা, 2টা, 3টা, 4 ঘন্টা ঘুমাইছি। 3টার সময় কেডা ওঠে? রোজার মাস ছাড়া আমাদের উঠে পড়তে বসাইছে 4টা 5টা, 2 ঘন্টা পড়ার পরে ফজরের নামাজ, ফজরের পর থেকে আবার সকাল 10টা পর্যন্ত পড়াইছে, তারপর 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা মাত্র ঘুমের টাইম, তারপর আবার পড়ো, সারাদিনই পড়া, রেস্টের টাইম মাত্র 6 ঘন্টা। এইগুলো ছাত্র জীবন। যে সার্টিফিকেট কোনো মতে পাইছি হাফেজ বা মাওলানার, এখন তো খেদমত করা লাগবে। মসজিদ মাদ্রাসায় ঢুকে গেছি। আপনারা করেন কি? মসজিদ মাদ্রাসায় ঢুকানোর পরে হুজুরের বেতন দেন 6000 টাকা, মাথায় নিয়েন। আচ্ছা, আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন, সব উত্তর দিবেন। রিক্সা চালাইতে হইলে কি বিএসএস ক্যাডার হইতে হয়? মেট্রিকের সার্টিফিকেট লাগে? তারা হুজুর এই রিক্সা কেন চালায় না? সম্মান চাইবে না? জীবনও না। একটা রিক্সাওয়ালা এখন দৈনিক ইনকাম করে 2000 টাকা, 1000 টাকা, কথা কেন? ঠিক না? মানে একটা রিক্সাওয়ালা দৈনিক ইনকাম করতেছে গড়ে 1000 টাকা। আপনি বদলা দিবেন? আমি যদি কই যে আমার বাসায় আজকে একটা বদলা লাগবে, আপনি তো বদলা দেবেন? হ্যাঁ, বদলা দেবেন। আমি 500 টাকা দেবো। ইমাম সাহেব মানুষ না, কে হুজুর 700 টাকা বদলা হালাইছি, আমরা যারা আইছি 500 টাকা দিতে আইছি, কইবেন না? এখন আপনি খেয়াল দেন, সকাল 8টার সময় আইছেন কাজ করতে, 1টা পর্যন্ত কাজ করছেন, 1টা থেকে 2টা কি 2.5টা, 1.5 ঘন্টা খাইছেন, একটু রেস্ট নিয়েছেন, এবার আবার আসর পর্যন্ত কাজ করিয়া বাড়ি চলে গেছেন। যারা বদলা এর মতো কাজ করে নাকি? তো মোটামুটি 5-6 ঘন্টা কাজ করে 700 টাকা কামাই করছেন। আমি আপনারও দ্বারা কমু, আপনার মধ্যে কেডা আছেন এখানে 24 ঘন্টা ডিউটি করবেন? আমি ইমাম সাহেব 300 টাকা বেতন দেবো আপনাকে, প্রত্যেকদিন 300 টাকা দেবেন। কেডা কেডা আছেন? সবাই থাকলে সবার দিন। এখানে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত ডিউটি করবেন, তাহলে আপনি ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করেন, কথা কেনা? 24 ঘন্টা ডিউটি করে না? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, হ্যাঁ, সবকিছু ফালাই থিয়ে আনে ডিউটি করতে আছে 24 ঘন্টা। তাই ওখানে যদি 6 ঘন্টা ডিউটি করে এবার 700 টাকা পায়, এবারে কয় টাকা পাওয়া উচিত? এখন শোনেন, যে রিক্সা চালাইলে, হ্যাঁ এখন শোনেন, রিক্সা চালাইলে সম্মান যায় না, বরং রিক্সাওয়ালার 3 তলা বিল্ডিং। এই আপনারা যারা বিল্ডিং উড়াইছেন, বাহির থেকে উঠেছেন না কামাই করে উঠেছেন? কামাই করে উঠেছেন না? আমরা যে কামাই করি, আমরা কামাই করে ঘর পর্যন্ত নিতে পারি না, তাহলে বিল্ডিং উড়াবো কি দিয়া? মানে আমরা ফকির নিয়ে সারা জীবন হুজুররা ফকির নিয়ে থাকবে, কথা কেন? এই যে আপনাদের প্রসিদ্ধ একটা কথা যে হুজুরের টাকায় বরকতের শেষ নাই। আচ্ছা, হুজুরের টাকা যদি বরকত থাকে, এই 6000 টাকা আমি আপনাদেরকে দিব। আপনার 40,000 টাকা বেতন, আপনার ছেলে গাড়ি চালাই হোক, যা চালাই হোক, 30,000 টাকা পায়, এই আমার দেবেন, আমার টাকা বরকত, ঠিক না? তখন তো আর কেউ তাকাইবেন না। যাক গেল 6000 টাকা, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ কোটি বার শুকরিয়া আদায় করি। 6000 টাকা বেতন দেন, বউ একদিনে না খাই রয়ে নেই, কাপড় ছাড়া রাস্তায় হাঁটে নাই, একদিনে আমি টুপি ছাড়া রাস্তায় হাঁটি নেই, তাহলে ভালো আছি না? এখন শোনেন, যদি এই সম্মানটা আপনারা দিতে পারতেন, তাহলে আপনারা 20,000 টাকা বেতন দিতেন, কিন্তু সম্মানটা দিছে কে? কথা কেন? কে দিছে ভাই? আল্লাহ দিছে, কিন্তু আপনারা সম্মান দিতে চান না। এখানে কি বলা হয়েছে? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারীর হাদিস। এই যে দলিল নিয়ে আসছে, কারণ আপনারা তো আবার কইবেন যে দলিল ছাড়া কেমনে কথা কন, আপনাদের দলিল দরকার। আমরা চাইলে ব্যবসাও করতে পারি যে কোনো, কারণ ইমাম আবু হানিফা ব্যবসা করছে না, কথা কন? করছে না? ইমাম আবু হানিফা ব্যবসা করছে, সাহাবায়ে কেরাম ব্যবসা করছে, তাবেঈন ব্যবসা করছে। তাহলে আমরা মসজিদ মাদ্রাসা সব ইমাম সাহেব ছেড়ে দিন, সভাপতি সাহেব নামাজ পড়াইবে, সেক্রেটারি সাহেব একামত দেবে, ক্যাশিয়ার সাহেব আযান দেবে। আরে মিয়া, যার আখিরাত আপনার আখিরাত যার পিছনে, আমার নামাজ ঠিক, আপনাদের নামাজ ঠিক, আমার নামাজে ভুল, আপনাদের নামাজে ভুল, ভুল কইছি মনে হয়, তা কথা কন না কি লিখা, ঠিক না? যদি এই অবস্থায় হয়, তাহলে অসম্মান করেন কিভাবে ভাই? সম্মান বিষয়টা কি? বয়স দিয়ে সম্মান হয় না,
আমি তো আপনাদের নাতির বয়সী, ছেলের বয়সী, তুই করে কথা বলবেন? সম্মান দিচ্ছেন তো কোরআনের কারণে, ঠিক না? এখন যদি আজকে আমি এখানে চাকরি ছেড়ে দিলাম, আজকে চাকরি ছেড়ে রিক্সা নিলাম, আমার সম্মান কমে যাবে? জীবনেও সম্মান কমবে না। হয়তো আপনাদের বাচ্চিক চোখে বাজবে, উনি তো খতিব সাহেব ছিল, আজকে রিক্সা চালায়। এটা আপনার জবানের কথা। আল্লাহর কাছে কখনো আমি অসম্মানী হব না। কারণ আমি যদি নামাজটা ঠিক মতো আদায় করি, তার দেয়া প্রত্যেকটা কথা আদায় করি, তাহলে আমার জান্নাত অনিবার্য। আপনাদের কথা আমার কিছু আসেও না, কিছু যায়ও না, ঠিক না? এখন আপনাদের ফ্যামিলি আছে, আপনাদের সংসার আছে, আমি জানি। বিশেষ করে আমার মুসল্লিগণ, আমার মসজিদের মুসল্লিয়ানে কেরাম একটা রবিবার দিনও কমপক্ষে 3000 টাকার বাজার নিচে ঘরে আনতে পারে না। ভুল কইছি? একদিনে যদি আপনি 3000 টাকা খরচ করেন, তা আপনারা মাসে 6000 টাকা দিতে আছেন। আমি আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক সন্তুষ্ট, কোটিবার সন্তুষ্ট। কিন্তু সম্মানের জায়গায় রাখেন। আমার সম্মান দেওয়ার দরকার নেই, আমার কোরআনকে সম্মান দেন। সম্মান দিলে তো সম্মান পাইবেন নাকি? যদি মনে করেন আপনি সম্মান পাইতে চান, তাহলে আপনার সন্তান কিরকম গড়ে তুলতে হবে না? কথা বললেন, আপনি আপনার সন্তানের কাছ থেকে সম্মান চাইবেন, পাইবেন, এরকম আশা আপনার। কিন্তু ওরা ছোটবেলা থেকে গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, সিগারেটখোর, এদের সাথে ঘুরতে দিলেন, সম্মান দিবে না? কল্লাপাশে কোপ দিবে, অবশ্যই কোপ দিবে। আর যদি আপনাকে ওকে ভালো বানাইতে চান, তখন তো আলেম ওলামা বা যারা ভালো ছিলেন তাদের সাথে ঘুরাইবেন না? তাহলে এখন আপনি কি বুঝলেন? সম্মান পাইতে হলে সম্মান দিতে হয়, ঠিক না? তো এটা কিয়ামতের একটা ছোট আলামত বললে ভুল হবে, এটা মানে বড় আলামত। যারা সম্মান পাওয়ার যোগ্য তারা পায়ের নিচে, আর যারা সম্মান পাইবে না, যাদের মূর্খতা শেষ নাই, সূরা ফাতিহা 7 আয়াতে 9টা ভুল, তারা এখন মাথার উপরে। কথা বুঝছেন কিনা? আরে ভাই, মানুষ, আমরা মানুষ না? আমরা তো মানুষ। ভুলের ঊর্ধ্বে কে আছে? আপনি বলতে পারবেন জীবনে যে আপনি ভুল করেন নাই? 70 বছর জীবনে আমাদের সভাপতি সাহেব বলতে পারবে? আপনি পারবেন? আর আমি নিজে তো পারবো না। ওদের এই খতিব সাহেব গিরি করতেছি। ভুলের ঊর্ধ্বে কে নেই, শুধুমাত্র ফেরেশতারা ভুল করে না, আর শয়তানের ভুলের শেষ নাই। আমরা মানুষ, আমাদের শয়তান অসহায় ভুল করি, আল্লাহর কাছে তওবা করে গুনাহ থেকে মাপ চাই, তাই না? তো ভুলটাকে তো ভুলের মাধ্যমে বুঝাইতে হবে। যেখানে মাসালা আছে, যদি কেউ অনলাইনের মাধ্যমে কোন আলেমকে বেয়াদবি ভাবে কথা বলে, তাকে অনলাইনে ভাবে তাকে জবাব দাও। একা একা যদি সে কাউকে বেয়াদবি ভাবে কথা বলে, তাকে ওইভাবে জবাব দাও। যদি সমাজে যদি কাউকে, কোন আলেমকে কোন ব্যক্তি বেয়াদবি করে, তাহলে তাকে ওই সমাজের ভিতরেই জবাব দাও। কারণ খুনের বদলে খুন, চুরি করলে হাত কেটে দিবে, হাত কাটার বদলে হাত কাটা, এটা তো ইসলাম। সহজ তো, আমরা বুঝি না। রিজিক তো আল্লাহর হাতে, আমি তো রিজিক নিয়ে চিন্তা করি না। আজকে করা কথা বললাম, এই জন্য সভাপতি সেক্রেটারি সবাই মিললাম, চাকরি বাদ দিয়ে দেখ, সমস্যা নেই, চলে যাবো। কিন্তু বুঝতে হবে বিষয়গুলা। কথা বুঝছেন কিনা? যে যেখানে থাকার যোগ্যতা সেখানে তাকে রাখতেই হবে, বাধ্যতামূলক। এটা ইসলাম। কারণ আপনার মন করে ইসলাম চলবে না। যদি আপনার মন করে ইসলাম চলতো, আপনি আলেমের বিরুদ্ধে কথা বলেন, আলেমের থেকে বেশি বুঝতেন। আরে বোঝেন না কেন? যদি কারো বিরুদ্ধে কিছু বলতে হয়, তার সমান লেভেলে হইতে হয়। আপনার কি এলেম আছে? এলেমটা আছে কি আপনার, যে আপনি আলেমের বিরুদ্ধে কথা বলেন? 7-8 বছর মাদ্রাসায় পড়ে কিছু শিখতে পারি নাই, আর হুজুরের বয়ান শুনে আপনি হুজুরের বিরুদ্ধে কথা বলতেছেন, অনেক বড় আলেম হয়ে গেছেন। তাহলে আপনি নামাজ পড়াবেন, পিছনে নামাজ পড়ুন, বেতন আমি দিব, আমি বেতন দেবো, লাগলে মানুষের বেশি বদলা দিয়া আপনার বেতন আমি দিব। আল্লাহ বোঝার তৌফিক দান করে সকলে আমিন। যদি আপনারা কেউ আমার কথা কষ্ট পান, আমি পায়ে হাত দিয়ে জোর করে মাপ চাইতেছি, কারণ খুব কষ্ট ছিল এই জন্য কথাগুলো বলছি। এতে ভাই আপনাদের লস। কেন আপনাদের লস? আপনি তো আলেমকে অপমান করলেন। ধরেন আপনারা যদি অপমান করে, আপনার উপরে উপরস্থ নেতা আছে, আপনি তার কাছে বিচার দিতে পারবেন, সে আইসা তার সালিশি করবে। আমার তো কেউ নাই, কিন্তু আমার তো একজন আছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, এই এখানে বসে কই, আল্লাহর কসম, আমি আজও পর্যন্ত খাস দিলে যার জন্য দোয়া করছি, দোয়া আল্লাহ কবুল করছে। কারণ কি জানেন? কারণ একটাই, কারণ আমি ফাহেসা কথা বলি না এমন না। যখন ফ্রেন্ড সার্কেলের ভিতরে থাকি, মারাত্মক ফাহেসা কথা বলি, এটা সবাই বলে। কিন্তু একটু কিছু আমল থাকে, প্রত্যেকটা ব্যক্তির গোপনীয়তা আমল, যারা বলছে তারা এই গোপন আমলটা আল্লাহর সাথে চালাইয়ে নেয়। যে আমলের কারণে আল্লাহর সাথে একটা নিকটবর্তী, একটা বন্ধুত্ব হয়ে যায়, বুঝছেন? তো এই জন্য আমি দেখছি যে মুস্তাজাবুদ দাওয়া হইতে পারি নাই, কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করে। এখন আমার কথা বাদ দিলাম, যেই সব আলেমরা আমরা নিষ্পেষিত, নির্যাতিত,
আমরা যদি সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, আমি নাহলে গুনাহগার, আমি গুনাহ করতে করতে আমার জবান না পাক, চোখ না পাক, হাত না পাক, আমার দোয়া কবুল করবে না। 10 জন ইমাম যদি দোয়া করে, একজনও কি পাক মানুষ নাই যে আল্লাহ দোয়াটা কবুল করে? আপনার অবস্থাটা কি হবে বলেন? অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? তো আলেমদের জন্য শুধু আল্লাহ আছে, ওই আল্লাহ থেকে আলেম আসছে, মিলানো না কথাটা, আল্লাহ আলেম। তো আমরা বিচার দেবো আল্লাহর কাছে। সো ভাই বি কেয়ারফুল, যাতে আল্লাহর কাছে বিচার না দিতে হয়। ভালো লাগে না বলে দিবেন, চলে যাবেন, কারণ রিজিক আল্লাহর হাতে। এই জন্য যে অপমান করবেন, অপদস্থ করবেন, এটা ইসলাম পারমিট করবে না, এটা আমিও বরদাস্ত করব না। আমার রিজিক যতক্ষণ আছে ততক্ষণ চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে আমিন। শুনেন ভাই, বিষয় হলো আমরা যত যাই করি না না করি, কিয়ামতের ময়দানে আমার সবার আগে নামাজের হিসাব নেবে, সবার আগে নামাজের হিসাবটা ভাই নেবে। আপনারা যদি আমার নিয়ম আপনি এসে পাও ধরেন, আমি এখন সবার সামনে পাও ধরবো, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা পড়েন। কারণ কিয়ামতের ময়দানে যখন আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আপনার দাঁড়া করবে, বুঝেন কি অবস্থা রইবে, যে তুমি কেন নামাজটা পড়ো না? আপনি বলেন আমি অলরেডি করছি, রিজিকটা তো আমি দিছিলাম, ঠিক না? যদি কোটি কোটি মানুষের সামনে আপনি জিজ্ঞেস করে কি উত্তর দেবেন ভাই? এই জন্য ভাই আর কিছু না হোক, দুনিয়াবি কাজ করতেছেন, সুদ ঘুষ খাইতেছেন, কিন্তু নামাজটাকে একটু ভালো মতো ধরেন। যদি নামাজটাকে ঠিক মতো ধরতে পারেন, আমি চ্যালেঞ্জ করি, আমি টানা 41 দিন যে জামাতে নামাজ পড়তে পারেন, আমারে কইতে পারেন যে হুজুর আমি টানা 41 দিন নামাজ পড়ছি, টানা 41 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, কিন্তু আমার আমল পরিবর্তন হয় নাই, তাহলে আপনি আমরা যা কইবেন, যদি কোন যে আপনার যতটুকু জিন্দেগি বাকি আছে আপনি আমার বাসায় গোলামি করবেন, আমি রাজি আছি, সবার সামনে কইলাম। কিন্তু টানা 41 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, তারপর যদি আপনার আমল পরিবর্তন না হয়, আমি দায়ী। ইনশাআল্লাহ হবে, 1000 বার হবে, নবী মুহাম্মদের কথা। আপনি 41 দিন খেয়াল করে দেখেন, দেখুন আপনি নিজে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছেন। আচ্ছা, মুস্তাজাবুদ দাওয়া কি বোঝেন নাই? মানে আপনি মুনাজাত তুইলা আল্লাহর কাছে যেইটা বলেন আল্লাহ কবুল করে নেবেন, বুঝছেন? 41 দিন পারবেন ইনশাআল্লাহ। ভাই জামাতে নামাজ পড়া আপনাদের বাড়ি তো অনেক দূরে না, এক সিটে আপনাদের বাড়ির ভিতরে এক সিটে যাইতে পারি দৌড় দিয়া, যদি আমার ঠ্যাঙ্গে ব্যথা। 41 দিন ভাই, 41 দিন আপনাদের বাড়ি অনেক আহামরি দূরে না, আগেরকার মানুষে আধা কিলো পথ দিয়ে নামাজ পড়ছে। করেন না সুদ ঘুষ তুরি, কিন্তু নামাজটা পড়েন। যে নামাজটা ওয়াক্ত মতো পড়তে পারেন 5 ওয়াক্ত জামাতে আইসা, দেখবেন চুরি আপনার কাছে চুরি মনে হইবে, তখন আর হালাল মনে হইবে না। সুদ খাওয়াটা সুদ খাওয়াই মনে হইবে, তখন আর হালাল মনে হইবে না। কথা বুঝছেন কিনা ভাই? পারবো না ইনশাআল্লাহ 41 দিন নামাজ পড়তে? জানি ডাইল তোলার এখন দিন আইছে, কিন্তু যে আল্লাহ না করে, ধরেন আল্লাহ না করুক, যদি একটা বিপদ হয়ে গেল, আমার পাতলা ভাগানো হয়ে গেছে, আমি ডাইল তুলতে পারবো ভাই? কথা কন, শরীরে শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে দেখেন, যদি একটু চেষ্টা করেন যে আজকে হলো আমাদের 3 তারিখ, এই যদি বলেন যে আজকে জোর থেকে শুরু, 41 দিন পরে জোর পর্যন্ত নামাজ পড়বো, এরপর হুজুরের দেখাই দেবো যে আপনি বলছেন আপনারটা ভুল, আমি 41 দিন নামাজ পড়ছি, কিন্তু আমার আমল পরিবর্তন হয় নাই, তখন আপনি যদি করেন যে আপনি আমার বাসায় গোলামি খাটবেন যত বছর জিন্দেগি আছে, আমি রাজি আছি। কথা বুঝছেন? পারবেন ইনশাআল্লাহ? একজন হাত জাগাইবেন না, আমি জানি কেন পারবেন না। যে আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার এবং নামাজের দিকে, বিশেষ করে নামাজের দিকে সকলের দিলটাকে ঝুঁকিয়ে দেখ, সকলে আমিন বলি, আর একবার খাস দিলে বলি আমিন। যদি কথাগুলো করা হয়ে থাকে, আমি পা ধরে মাপ চাই সকলের কাছে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কিবলা জুমা 4 রাকাত করেন, 4 রাকাত সুন্নাত আদায় করেন।